2025 সালে আপনার ধনুরাশির বা ধনুরাশির জন্য নতুন বছরটি কীরকম যেতে পারে তাই নিয়ে আজকে আমার এই আলোচনা। ধনুরাশির জাতক ধনুরাশির জন্য 2025 সাল আপনার যা হবে হতে পারে এবং যা হতে পারে না সেইগুলো নিয়েই আমি আলোচনা করব। ধনুরাশির জাতক ও জাতিকাগণ 2025 সাল নানাবহুল ঘটনার মধ্য দিয়ে অতিবাহিত হবে। 2025 সালে ধনুরাশির জাতক ও জাতিকাগণ প্রথম থেকেই অনেক উত্তেজনাপূর্ণ যাবে এবং 2025 সালে 25 সালটি আপনার অনেক ঘটনার মধ্যে উত্তেজনামূলকভাবে বা উত্তেজনাপূর্ণ অনেক ঘটনার মধ্য দিয়েই আপনি ধাবিত হবেন। বিশেষ করে এপ্রিল থেকে আপনার জানুয়ারি থেকে এপ্রিল থেকে আপনার পরবর্তী যে সময়টা তাতে আপনি দেখা যাবে অনেক ভালো মন্দ, আপনি যেমন প্রথম জানুয়ারির দিকেই অনেক ভালো ভালো খবর পাবেন, আবার অনেক ঘটনা আপনি বিস্মিত হতে পারেন, অনেক ঘটনা আপনি অবাক হয়েও যেতে পারেন। এবং এপ্রিল থেকে অনেক ঘটনা আরও ঘটনার পর ঘটনার মধ্য দিয়ে আপনি ধাবিত হবেন, কারণ কুম্ভ থেকে মীন রাশিতে যাওয়ার সময় অর্ধাষ্টম শনি শুরু হবে এবং যার ফলে আপনার নানান ধরনের সমস্যার মধ্যে আপনি কিন্তু একটু চাপের মধ্যেও পড়ে যেতে পারেন। এছাড়াও 2025 সাল আমি যদি পর্যায়ক্রমে বিশ্লেষণ করি সেই ধারাগুলো আমি একের পর এক আমি দেব। 2025 সালে জাতক ও জাতিকাগণের অনেক কঠিন সমস্যা যেমন সে সমাধান করতে পারবে, আবার অনেক সমস্যার সৃষ্টিও আপনি নিজে করবেন। ধনুরাশির জাতক ও জাতিকাগণ অনেক কিছু আপনি যেমন অনুকূল একটা পরিবেশ সৃষ্টি করতে পারবেন, তেমনি আপনার কোনো মানসিকতার কারণে পরিবেশ নষ্টও হতে পারে। আপনি পড়াশোনার যে শ্রেষ্ঠত্ব জায়গা আপনি ধরেছিলেন সেটা আপনি ধরে রাখতে পারবেন। পড়াশোনায় আপনি ভালো চমৎকার ফলাফল আপনি করবেন, ভালো জায়গায় ভর্তি পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি ভালো ফলাফল পাবেন, ব্যবসায় ভালো ফলাফল পাবেন, স্বাস্থ্যের দিকেও মোটামুটি একটা ভালো পরিস্থিতি আপনার নিজের জন্য আপনি কিন্তু পাবেন। 2025 সালে গ্রহগুলি পরিবর্তনের কারণে আপনার যেমন দেবগুরু বৃহস্পতির একটা প্রভাব আপনার মধ্যে পড়বে, তেমনি পড়বে বড় ঠাকুরের একটা প্রভাব। তাছাড়াও ধনুরাশির জাতক ও জাতিকাগণের বিদ্যা যশ খ্যাতি এগুলো আপনার কিন্তু একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়েই তার ধাবিত হবে। ধনুরাশি বিশেষ করে 19 নং মূলা নক্ষত্র যে সমস্ত জাতক জাতিকাগণ বর্তমান অবস্থানে আছেন তারা কিন্তু অনেক বেশি ভালো ফলাফল দেখাতে পারবে। ধনুরাশির জাতক ও জাতিকাগণ বিশেষ করে 21 নং উত্তরাষাঢ়া নক্ষত্রের চেয়ে আপনার দেখতে হবে দেবগুরু কখন থেকে আপনার ভালোটা করবে।
বড় ঠাকুর শনি কখন আপনার ভালো শুরু করবে, কখন আপনার দিকে একটু রাগান্বিত হবে, রাহু এবং কেতু কখন আপনার উপকার করতে পারে এবং কখন আপনার ক্ষতিটা করতে পারে, এই সব কিছু নিয়েই আজকে আমার এই বিশ্লেষণ। বন্ধুরা, আমার সঙ্গে যারা আছেন এবং আমাকে যারা বিশেষ করে ফলো করেন তাদের জন্য বলবো যে 2000 আমি বড় ঠাকুরকে দিয়েই শুরু করব, কারণ আপনার 2025 সালে শনি 29শে মার্চ প্রবেশ করবে। 29শে শনি 2025 সালে 29শে মার্চ মীন রাশিতে প্রবেশ করবে এবং 2027 সালের 3রা জুন পর্যন্ত সেখানে অবস্থান করবে। এই সময় আপনার কি হতে পারে, বর্তমান সময় আপনার কি হতে পারে এবং এই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আপনার কী রকম যেতে পারে সে সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। আপনার ধৈর্যটা বেড়ে যাবে, আপনার মান সম্মান বোধ বেড়ে যাবে, সামাজিক স্ট্যাটাস আপনার বেড়ে যাবে, যশ খ্যাতি আপনার বেড়ে যাবে, পারিবারিকভাবে আপনার একটা সম্মান যশ খ্যাতি আপনি প্রতিষ্ঠিত লাভ করতে পারবেন। শুধু তাই নয়, আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণকে বলা হয় ঈশ্বরের সন্তান, প্রভুর সন্তান বা সৃষ্টিকর্তার সন্তান, কারণ সব সময় ধনুরাশির জাতক ও জাতিকাগণকে সৃষ্টিকর্তা তাকে আগলে রাখেন এবং দেবগুরু বৃহস্পতি তার নজরদারিতে অবস্থান করে এবং দিকভাল আপনার করেন। তার ভালো মন্দ দেখার, ধনুরাশির জাতকের ভালো মন্দ দেখার দায়িত্ব হচ্ছে আপনার দেবগুরু বৃহস্পতির, যার কারণে তারা চিরকাল সুখ ভোগ বিলাসের মধ্য দিয়েই তাদের জীবনটা তারা যেমন অতিবাহিত করতে পারে, তেমনি ধনুরাশির জাতক ও জাতিকাগণ প্রশাসনিক দিকে তারা খুব দক্ষতার সহিত কাজকর্ম করতে ভালোবাসে। এরা যখন কাউকে ভালোবাসে তাকে সব কিছু উজাড় করে তাকে দিয়ে ভালোবাসে, আবার যাকে দেখতে পারে না তার ছায়াও পাড়াতে যায় না। সবচেয়ে এর দুর্বলতা হলো এরা যাদেরকে বিশ্বাস করে এবং ভালোবাসে, অন্ধের মতো ভালোবাসে, তার বুকে মাথা দিয়ে অনেক দুর্বল কথা প্রকাশ করে, যা ভবিষ্যতে মারণ অস্ত্র হিসাবে কাজ করে। ধনুরাশির জাতক ও জাতিকাগণ গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত ভালো মন্দ বিচার করে দ্রুত পরিবর্তন নিতে সক্ষম এবং অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়বে 2025 সালে আপনার 29শে মার্চ পর্যন্ত। তার আধ্যাত্মিক ভাগ্যের একটা আমূল পরিবর্তন সাধিত হবে এবং তার আধ্যাত্মিক এবং ধর্মকর্মের প্রতি একটা অসাধারণ পরিবর্তন তার করবে। শুধু তাই নয়, এই সময় জাতকদের প্রশাসনিক দিকে, সরকারি দিকে তার কাজকর্ম সে পাবে বড় ঠাকুরের কৃপায়। তেমনি দেবগুরু বৃহস্পতি তাকে আষ্টপৃষ্ঠে যেমন বেঁধে রেখেছে এবং শুক্রর মনের মতো আপনার ধনুরাশি হওয়ার কারণে, মঙ্গলের প্রিয় রাশি হওয়ার কারণে এবং মঙ্গলের একটা পরিবর্তনের প্রভাবও কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণ পাবে এবং সূর্য আপনার অচিরেই তার ঘরে অবস্থান করার সঙ্গে সঙ্গে এ জাতকের মধ্যে
একটা আমূল পরিবর্তন সাধিত সে কিন্তু হবে। এবং 14ই মে সে কিন্তু ধনু রাশিতে প্রবেশ করবে, যার কারণে তার শিক্ষা অগ্রগতি, শিক্ষামূলক পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা পাদিতে সে দারুণ সফলতা দেখাতে পারবে। এমনিতেই ধনুরাশির জাতক ও জাতিকাগণ শিক্ষা দীক্ষা পড়াশোনায় তারা ভালো হয়ে থাকে এবং ব্যবসায়িক দিকে তারা যতটা না বেশি সফলতা করে, তারা কিন্তু সরকারি চাকরি বাকরি বা প্রশাসনিক সাইডে তারা বেশি দক্ষতা অর্জন করতে সক্ষম হন এবং প্রশাসনিক সাইডেই তাদের বেশি তাদের দক্ষতার ভাগটা তারা দেখায় এবং আপনার জন্ম রাশি তারিখ অনুসারেই এর কার্যকর এবং স্থানকাল পাত্র বয়সের তারতম্য অনুসারে এই ফলটা নির্ধারণ করা হবে। তেমনি কিন্তু আপনার কি হবে, দেবগুরু বৃহস্পতির কারণে পারিবারিক সুখ আপনি পাবেন। শুধু আপনার আবেগ জড়িত কারণে আপনার কন্ট্রোল রাখতে হবে। নতুন অতিথি আগমন ঘটতে পারে, কল্যাণমূলক সমর্থনমূলক কাজকর্ম হবে, ঘরে উন্নতি এবং আপনার ঘরে হঠাৎ কোনো কঠিন ব্যাধি থেকে উপশমও যদি আপনি পান, সেটাই স্বাভাবিক প্রক্রিয়া হবে 2025 সালে। এবং এই ধারাটা তার 14ই মে পর্যন্ত অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি। শুধু তাই নয়, পরিবারে সুখ শান্তি বিরাজ করবে এবং 18ই অক্টোবর গুরু কর্কট রাশিতে সে প্রবেশ করবে। তখন পরিবারের সুখ শান্তি, সন্তানদের পড়াশোনা, সন্তানদের বিয়ে শাদী, ভালো জায়গায় পাত্রস্থ করা, নতুন গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি যেমন সফলতা দেখাতে পারবে, তেমনি রানিং ব্যবসার ক্ষেত্রে তারা অর্থ করে সঞ্চয় এবং জমাইতে পারবে। এবং যারা কাজকর্মের মধ্যে বা সরকারি প্রশাসনিক সাইডে যারা আছেন, তারা একটি ভালো লোন এবং ভালো ধরনের একটা অর্থ আপনি লোন করতে পারবেন এবং এই লোনের কারণে আপনার কল্যাণমুখী কাজের প্রতি একটা দক্ষতা আপনার কিন্তু বেড়ে যাবে এবং এই দক্ষতার কারণে অর্থনৈতিক দিকে আপনার যে কল্যাণমুখী, সমর্থনমুখী এবং জনমুখী এবং পরিকল্পনামুখী যে সমস্ত কাজকর্ম আছে, তার কিন্তু হারটা আরও বেড়ে যাবে। কারণ 2025 সালে 5ই মে পর্যন্ত সেখান থেকে তার আপনার সে সমর্থন করবে। 5ই ডিসেম্বর পর্যন্ত, 25 সালের 5ই ডিসেম্বর, তাহলে 2025 সালটা সম্পূর্ণটাই প্রায় পেয়ে যাচ্ছেন তার কল্যাণমুখী আচরণের কারণ। এবং তার সময় কিছু আপনার মানে পিছনের কিছু ভুল ভ্রান্তির কারণে, পশ্চাদের ভুল কারণে আপনি কিন্তু প্রায়শ্চিত্ত ভোগ করতে পারেন এবং আপনার এই কল্যাণমুখী আচরণটা আরও কিন্তু আপনার বেড়ে যাবে। এবং তৎসঙ্গে রাহু ও কেতু 2025 সালে 18ই মে পরিবর্তন কিন্তু করবে এবং এতদিন পর্যন্ত এই ডিসেম্বর, অর্থাৎ এই 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু রাহু পরিবর্তন করে নাই। রাহু কেতু 2025 সালে সে কিন্তু পরিবর্তন করবে এবং 18ই মে পরিবর্তিত সে করবে 2025 সালে রাহু ও কেতু। এই পরিবর্তনের যে সময় রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করে, কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে, কর্কট রাশি তার আপনার মঙ্গলের নিচু ঘর। অতএব 6ই ডিসেম্বর পর্যন্ত সেখান থেকে তার একটা দারুণ আপনার ফল ভোগ সে কিন্তু আপনার করবে এবং তাছাড়া তার মানসিক শক্তি বৃদ্ধি এবং উন্নতি, কর্মজীবন সম্পর্কে আধ্যাত্মিক তার যে চিন্তা ক্ষেত্রে তার প্রভাবটা কিন্তু বেড়ে যাবে এবং এই চিন্তা বাড়ার কারণে তার মধ্যে মানসিক একটা শক্তি বৃদ্ধির হারটা বেড়ে যাবে এবং তার কর্মজীবন, উন্নতি জীবন, আধ্যাত্মিক জীবন এর ক্ষেত্রেও একটা প্রভাব কিন্তু আপনার ফেলবে। কারণ রাহু এবং কেতু এতদিন, অর্থাৎ আপনার বিগত 24 সালে সে পরিবর্তন হয় নাই, পরিবর্তন হবে 2025 সালে। কারণ 18ই মে সে পরিবর্তন করে
কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং প্রবেশ করার সঙ্গে সঙ্গে সিংহ রাশিতে এবং 2026 সালে 6ই ডিসেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবে। অতএব আপনার বিশেষ করে তার এই সম্ভাবনার কারণে নানা দিক থেকে তার একটা উন্নতির যোগ কিন্তু তার রয়ে গেছে এবং ধনুরাশির জাতক ও জাতিকা গণের তার রাশির চন্দ্র এবং বা জন্মের উপরে এর ভিত্তিটা কিন্তু শুরু হবে এবং সূর্য তার পাশ্চাত্য মতে তার কিন্তু এখন বর্তমানে চন্দ্র তার অবস্থান করছে এবং এটা 31 তারিখ থেকেই সে কিন্তু অবস্থান করছে। অর্থাৎ এই অবস্থান করার সঙ্গে সঙ্গে জাতক ও জাতিকাগণ, ধনুরাশির জাতক ও জাতিকাগণ 2025 সালে তার সাহস, যোগাযোগ, দক্ষতা এটা কিন্তু তার বেড়ে যাবে এবং তার সাহসও বেড়ে যাবে, কারণ শনি কুম্ভ রাশির 3য় ঘরে অবস্থান করছে। তাইলে আপনার শনি 3য় ঘরে তখন সে অবস্থান করবে, তার আপনজন সহযোগিতা সাহায্য সে পাবে এবং রাহু 4র্থ ঘরে সে অবস্থান করছে। আপনার কিন্তু সুখ শান্তি বিনষ্ট করতে পারে রাহু এবং ভাই বোনদের মধ্যে ঝগড়া বিবাদ এবং আপনজনের সঙ্গে ঝগড়া বিবাদের কারণ হতে পারে এবং বিষয় সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি হতে পারে বা আপনার পতির সঙ্গে ঝগড়া বিবাদের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং মানসিক দিক থেকে আপনি বিপর্যয়গ্রস্ত হতে পারেন। এছাড়াও আপনার বাজেট পরিকল্পনা, অপ্রয়োজনীয় খরচ আপনি এড়িয়ে চলুন, কারণ আপনার কিন্তু 2025 সালের প্রথম থেকেই আপনার কিন্তু খরচপাতি বেড়ে যাবে। খরচপাতি আপনি কন্ট্রোল করুন, কারণ খরচ কিন্তু আপনার নানা ভাগে বেড়ে যাবে, কারণ আপনার এই বছরে শনি 4র্থ স্থানে আপনার কিন্তু অবস্থান করছে। আপনাকে কিন্তু সে সুখ শান্তি এবং মিত্র লোক দ্বারা কিন্তু আপনার সুখ শান্তি বিপর্যয়গ্রস্ত করতে পারে এবং আপনার স্থাবর সম্পত্তি আপনার যেমন ক্রয়ও করতে পারেন, বিক্রয় করারও কিন্তু আপনার সম্ভাবনা আছে, যদিও ঋণ আপনি পরিশোধ করতে সক্ষম হবেন এবং আপনি পরিকল্পিত আপনার বাস্তবায়নও আপনি করতে পারবেন এবং পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজও কিন্তু আপনি করতে পারেন। তবে ছোটোখাটো একটা সমস্যা আপনাকে বিব্রতর মধ্যে ফেলবে। তাছাড়াও আপনাকে মানসিক সুখ শান্তিও কিন্তু বিরাজ করবে এবং আপনার বিশেষ করে আপনার মে মাস পর্যন্ত আপনি অনুকূল পরিবেশের মধ্যে স্বাস্থ্যপাতি আপনার ভালো একটা অবস্থানের মধ্য দিয়েই বৃহস্পতি আপনার ধাবিত হবে এবং ধনুরাশির স্বাস্থ্যপাতির দিকে আপনাকে লক্ষ্য দিতে হবে। শরীরপাতি কিন্তু নানাভাবে ক্ষয়ক্ষতি হতে পারে এবং নানাভাবে আপনাকে ক্ষয়ক্ষতিটা করতে পারে এবং এই জানুয়ারি থেকেই আপনার ব্যবসা বাণিজ্যের আদান প্রদান, শিক্ষা দীক্ষা পরিকল্পনা একটা সুন্দর মতো অবস্থানের মধ্য দিয়েই ধাবিত হবে। ভালো থাকবেন।